টিকটকের সবচাইতে বেশি ভাইরাল এই লিপস্টিক হ্যাক ভিডিওতে লিপস্টিক ঠোঁটে না লাগিয়ে গালে লাগাচ্ছে। বলেন তো কেন? গালে লাগানোর জন্য তো আলাদা ব্লাশ আছে, আলাদা টিন্ট আছে, তাহলে লিপস্টিক লাগানোর কি প্রয়োজন? গালে লিপস্টিক লাগালে তো সুন্দরভাবে ব্লেন্ড হবে না, মেকআপ দেখতে তো অনেক বেশি প্যাচি দেখা যাবে। এই এত এত প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি যে কেন লিপস্টিক ঠোঁটে ইউজ না করে সবাই গালে ইউজ করছে। আমাদের সবার কাছেই কিন্তু একটা করে রেড লিপস্টিক থাকে, আর কোনো কালারের লিপস্টিক না থাকলেও রেড লিপস্টিকটা মাস্ট থাকে। এতগুলো যে আপনারা ভিডিও দেখলেন, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মেকআপ আর্টিস্টরা রেড লিপস্টিকের সাথে কনসিলারটাকে মিক্স করছে। কিন্তু কেন? মেকআপ আর্টিস্টদের কাছে তো অনেক অনেক ব্লাশ থাকে, তাহলে লিপস্টিকের ব্লাশ হিসেবে তো ইউজ করার কথা না। বেসিক্যালি আপনারা যখন রেড লিপস্টিকের সাথে কনসিলারটাকে একসাথে মিক্স করে ইউজ করবেন, তখন দেখবেন খুবই ন্যাচারাল একটা সাটল ফিনিশ দিচ্ছে। মানে এটা এতটাই ন্যাচারাল লাগে, মনেই হয় না যে আপনি কোনো ধরনের ব্লাশ ইউজ করেছেন। নর্মালি আমরা যে লিকুইড ব্লাশগুলো ইউজ করি, সেগুলো ব্লেন্ড করার পর কিন্তু বোঝা যায় যে আমরা ব্লাশ ইউজ করেছি, বাট এই লিপস্টিকের সাথে যখন কনসিলার একসাথে মিক্স করে ইউজ করবেন, বুঝাই যাবে না যে আপনি কোনো ধরনের ব্লাশ ইউজ করেছেন, বরং এমনিতেই আপনার ফেসটা এরকম একটু ব্লাশি টাইপের মনে হবে, যেটাকে আমরা ন্যাচারাল ব্লাশি একটা ফেস বলে থাকি। জাস্ট আমার ফেসটা ভালোভাবে খেয়াল করেন কতটা সুন্দর লাগছে, মানে মনেই হচ্ছে না যে আমি এখানে কোনো এক্সট্রা ব্লাশ ইউজ করেছি। ফেসে কিন্তু আলাদাই একটা সৌন্দর্য চলে আসছে। যারা হেভি ব্লাশ অ্যাপ্লাই করা পছন্দ করে না, ন্যাচারাল ফিনিশের ব্লাশ শেড খুঁজেন, আমার মনে হয় এই হ্যাকটা তাদের জন্য একদম পারফেক্ট। আজ থেকে 2-3 বছর আগে আমি কিন্তু লিপস্টিক ইউজ করেই ব্লাশ দিয়ে ফেলতাম, বাট আমি জানতাম না এই সময় এসে এটা এতটা ভাইরাল হবে। অ্যান্ড আরেকটা কথা হলো, সেমি ম্যাট লিপস্টিক গুলো কিন্তু সহজেই ব্লেন্ড হয়ে যায়, গালে একদমই প্যাচি হয়ে থাকে না। যদি ম্যাট লিপস্টিক ইউজ করেন তাহলে প্যাচি হওয়ার সম্ভাবনা আছে। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাকটা অবশ্যই ট্রাই করে দেখবেন। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। টাটা।